তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এডুকেশন অনার্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের এসএসসি 3 পেপার, যে পেপার থেকে 2 নম্বরের প্রশ্ন কেবলমাত্র আসে এবং 2 নম্বরের 25টা প্রশ্ন থাকে, অর্থাৎ টোটাল 50 নম্বরের পরীক্ষা হয়। এই পেপার থেকে আমি গুরুত্বপূর্ণ 50টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এবং আশা করি এর মধ্যে থেকে তোমরা প্রায় 80%-এর বেশি প্রশ্নই কমন পেয়ে যাবে পরীক্ষায়। দেখে নাও তোমরা, প্রথমে ইউনিট 1 থেকে শুরু করছি, যেখানে কম্পিউটারের প্রাথমিক ধারণা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে কম্পিউটারের প্রথম প্রজন্মের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রজন্মের কম্পিউটারে সার্কিট হিসাবে ভ্যাকিউম টিউব এবং মেমোরি হিসাবে ম্যাগনেটিক ড্রাম ব্যবহার হতো। এগুলো আকারে অত্যন্ত বড় ছিল এবং প্রচুর তাপ উৎপন্ন করত। পরের প্রশ্ন হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটারের মধ্যে একটি মূল পার্থক্য। অ্যানালগ কম্পিউটার ক্রমাগত পরিবর্তনশীল ভৌত রাশি যেমন চাপ, তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। অন্যদিকে ডিজিটাল কম্পিউটার 0 থেকে 1 বাইনারি সংখ্যা ঠিক আছে ব্যবহার করে গণনা ও যুক্তিমূলক কাজ সম্পন্ন করে। তারপরে আছে সুপার কম্পিউটার কি। দেখো, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই আমি পড়ে যাচ্ছি এবং বাকিগুলো আমি স্ক্রল করে যাব, তোমাদের দেখে নিতে হবে। সুপার কম্পিউটারের ব্যবহার তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন হচ্ছে সিপিইউ এর প্রধান দুটি অংশের নাম কি এবং এদের কাজ কি। সিপিইউর প্রধান দুটি অংশ হলো, একটা অংশ হচ্ছে এএলইউ, ঠিক আছে। এএলইউ যেটা কি করে, গাণিতিক ও যুক্তিমূলক কাজ করে। আরেকটা হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট, যা কম্পিউটারের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। পরের প্রশ্ন হচ্ছে ইনপুট ও আউটপুট ডিভাইসের মধ্যে পার্থক্য এবং একটি করে উদাহরণ দাও। দেখো অ্যান্সারটা দেখো, যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটারের ডেটা বা নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে, আর যে ডিভাইসের মাধ্যমে প্রক্রিয়াজাত ফলাফল ব্যবহারকারীর কাছে পৌঁছায় তাকে আউটপুট ডিভাইস বলে। এখানে উদাহরণগুলোও দেওয়া আছে, ইনপুট আউটপুটের উদাহরণও পেয়ে যাবে। তারপর প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য। দেখো, প্রাইমারি মেমোরি কম্পিউটারের প্রসেসরের সাথে সরাসরি যুক্ত থাকে, কিন্তু সেকেন্ডারি মেমোরি সরাসরি যুক্ত থাকে না। আর হচ্ছে প্রাইমারি মেমোরির স্টোরেজ ক্ষমতা কম এবং গতি বেশি, অন্যদিকে সেকেন্ডারি মেমোরির স্টোরেজ ক্ষমতা অনেক বেশি কিন্তু গতি তুলনামূলকভাবে কম। তারপর হচ্ছে র্যাম ও রমের পূর্ণরূপ কি, এদের একটি মূল পার্থক্য লেখো। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হলো দেখো ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি, বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায়। আর রম হচ্ছে রিড অনলি মেমোরি, হলো নন ভোলাটাইল বা স্থায়ী মেমোরি, বিদ্যুৎ চলে গেলে ডেটা মুছে যায় না। তারপরে ক্র্যাশ মেমোরি কি, এটা দেখে নিতে হবে তোমাদের, ঠিক আছে। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই আমি পড়ে যাচ্ছি। আরেকটা বিষয়, আমাদের কাছ থেকে যদি স্পেশাল নোটস পারচেস করতে চাও তোমরা এই পেপারের ওপরে, তাহলে স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে যোগাযোগ করে তোমরা এসএসসি পেপারের আমাদের স্পেশাল স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য রেডি আছে। এই পেপারে তোমরা স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। দেখো, আর আরেকটা বিষয়, পরবর্তী সেমিস্টারের জন্য তোমাদের নোটস রেডি হচ্ছে, প্রায় শেষ পর্যায়ে। তোমরা পরীক্ষা হয়ে গেলেই পরবর্তী সেমিস্টারের নোটস পেয়ে যাবে, তোমরা সেটাও পারচেস করতে পারো। এরপরের প্রশ্ন আছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে মূল পার্থক্য কী। হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত বা স্পর্শযোগ্য যন্ত্রাংশ, যেমন মাউস, হার্ড ডিস্ক এইগুলো। অন্যদিকে সফটওয়্যার হলো হার্ডওয়্যারকে চালনা করার জন্য প্রদত্ত নির্দেশিকা বা প্রোগ্রাম, যা স্পর্শ করা যায় না, ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে দেখো ইম্প্যাক্ট এবং নন ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে পার্থক্য। ইম্প্যাক্ট প্রিন্টার কী দেখো ইম্প্যাক্ট প্রিন্টারে প্রিন্ট হেড এবং কাগজের মধ্যে সরাসরি যান্ত্রিক আঘাত বা স্পর্শের মাধ্যমে প্রিন্ট হয়, আর নন ইম্প্যাক্ট প্রিন্টারে সরাসরি আঘাত ছাড়াই কালি স্প্রে বা লেজার রশ্মির মাধ্যমে প্রিন্ট হয়, যেমন লেজার প্রিন্টার এখন বেরিয়েছে, ঠিক আছে। তারপরে কম্পিউটারে দেখো, এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে, যেগুলো স্টার দেওয়া আমি সেগুলোই পড়ে যাচ্ছি, তবে যেগুলো স্টার দেওয়া নেই তোমরা সেগুলো দেখে নেবে একটু, ঠিক আছে। আমি স্ক্রল করে যাচ্ছি খুব ধীরে ধীরে। আর ওই বললাম, স্পেশাল নোটস যদি পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে। তারপর ইউনিট 2 অফিস টুল আছে। এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো সিকোয়েন্সাল মেথড কি। দেখো সিকোয়েন্সাল মেথড কি, যে পদ্ধতিতে সংরক্ষিত ডেটা পরপর বা ক্রম অনুসারে পড়া বা অ্যাক্সেস করা হয় তাকে সিকোয়েন্সাল অ্যাক্সেস মেথড বলে। ম্যাগনেটিক
টেপ এই পদ্ধতিতে ব্যবহৃত হয়। তারপরে ডাইরেক্ট বা র্যান্ডম অ্যাক্সেস মেথড বলতে কী বোঝো? অ্যান্সারটা দেখবে যে পদ্ধতিতে মেমোরির যে কোনো স্থান থেকে ডেটা সরাসরি এবং দ্রুত পড়া যায় তাকে ডাইরেক্ট অ্যাক্সেস মেথড বলে। হার্ড ডিস্ক, ফ্ল্যাশ ড্রাইভ এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। তারপরে প্রেজেন্টেশন সফটওয়্যারের দুটি মৌলিক উপাদান উল্লেখ করো। প্রেজেন্টেশন সফটওয়্যারের দুটি মৌলিক উপাদান হলো স্লাইড এবং টেক্সট বক্স। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে স্লাইড ট্রানজিশন কি? প্রেজেন্টেশন চলাকালীন একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার সময় যে বিশেষ ভিজুয়াল এফেক্ট বা অ্যানিমেশন দেখা যায় তাকে স্লাইড ট্রানজিশন বলা হয়। তারপরে কম্পিউটার, শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের দুটি ব্যবহার উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয় ইন্টারনেটের মাধ্যমে শেখার জন্য, আর হচ্ছে ডিজিটাল প্রেজেন্টেশন ও প্রজেক্ট তৈরি এবং ফলাফল সংরক্ষণের জন্য। তারপরের প্রশ্ন দেখো, আর যেগুলো স্টার দেওয়া নেই আবারও বলছি ওগুলো আমি আলোচনা করছি না, ওগুলো তোমাদের দেখে নিতে হবে। কম্পিউটারে সেভ এবং সেভ অ্যাজের মধ্যে পার্থক্য কী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই এখানে রাখা হয়েছে। সেভ অপশানটি কোনো খোলা ফাইলকে একই নামে এবং একই জায়গায় পুনরায় সংরক্ষণ করতে ব্যবহৃত হয়, আর সেভ অ্যাজ অপশানটি ফাইলটির নতুন নামে, নতুন ফরম্যাটে বা নতুন জায়গায় সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন হচ্ছে ফোল্ডার বা ডিরেক্টরি তৈরি করার মূল উদ্দেশ্য কি? কম্পিউটারের বিভিন্ন ফাইলকে বিষয়ভিত্তিক বা সুশৃঙ্খলভাবে সাজিয়ে রাখা এবং সহজে খুঁজে পাওয়াই হলো ফোল্ডার তৈরির মূল উদ্দেশ্য। তারপরে হেডার কি এবং কেন ব্যবহার করা হয়? দেখো, ডকুমেন্টের প্রতিটি পৃষ্ঠায় একেবারে ওপরের অংশে যে নির্দিষ্ট জায়গা থাকে তাকে হেডার বলে। এখানে সাধারণত বইয়ের নাম, অধ্যায়ের নাম, তারিখ বা পেজ নম্বর লিখতে এটা ব্যবহার করা হয়। দেখো বাকি প্রশ্ন উত্তর তোমরা দেখো এখানে MS পাওয়ার পয়েন্ট আছে দেখো, আর যেগুলো একদমই মোস্ট ইম্পর্টেন্ট, সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে তার মধ্যে থেকেও যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি আমি। এবার 3 নম্বর ইউনিটে আছে সাইবার, যেটা সেফটি অর্থাৎ সাইবার নিরাপত্তা। প্রথম প্রশ্ন, সাইবার অপরাধ বলতে কী বোঝো? একটি উদাহরণ দাও। দেখো, ইন্টারনেট, কম্পিউটার সিস্টেম বা ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যে কোনো ধরনের বেআইনি বা অপরাধমূলক কাজ করাকে সাইবার অপরাধ বলে। উদাহরণ হচ্ছে অনলাইনে কারো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করা। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের দুটি নিরাপত্তা সতর্কতা উল্লেখ করো। নিজের পাসওয়ার্ড, ঠিকানা এবং ব্যাংক ডিটেলস কখনো পাবলিক ফরম্যাটে শেয়ার না করা। ব্যক্তিগত প্রোফাইল, ঠিক আছে, প্রোফাইলকে মানে প্রাইভেসি সেটিং সঠিকভাবে ব্যবহার করা। তারপর হ্যাকিং কি আছে? স্প্যাম ইমেল বলতে কি বোঝো? সাইবার বুলিং, খুব ইম্পর্টেন্ট এটা, সাইবার বুলিং। দেখো, ইন্টারনেট, মোবাইল ফোন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান করা, হুমকি দেওয়া বা মানসিকভাবে হেনস্থা করাকে সাইবার বুলিং বলে। তারপর হচ্ছে দেখো ম্যানুয়াল শব্দের অর্থ কি এটা দেখে নাও। তারপর দেখো ট্রোজান হর্স, ঠিক আছে। বাকি প্রশ্ন উত্তর দেখো, ডিজিটাল ফুটপ্রিন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। বাকি প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আবারও বলছি, কারো যদি স্টাডি মেটেরিয়াল প্রয়োজন পড়ে পারচেস করার এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারের সঙ্গে, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে।